তো মনে হচ্ছে নির্বাচনে আমি শুরু হয়ে গেছে আজকে যে অবস্থা। ইলেকশন এবং রমজান। একজন নন পলিটিক্যাল পার্সন, আমি একজন আর্টিস্ট। আজকেই হচ্ছে শেষ ধামাকা। দাদা বলছিল আমরা এখনো জানি না যে আমাদের সরকার কারা গঠন করবে। আমি বরাবরই বলি যে এই ধরনের আসলে যখন কোনো ব্র্যান্ড লঞ্চিং হয় কোনো ব্র্যান্ডের, ক্রাউড মনে হয় না, সত্যিকার অর্থে এটা হচ্ছে ভালোবাসা দর্শকদের। এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সকল সাংবাদিক ভাই বোনদের। কেন? কারণ আমাদের এখানে এত এত বাউন্সার আছে, মানে আমার সাংবাদিক ভাইরা কিন্তু বাউন্সারের কাজ করছে, সবাই সেফটি দিচ্ছে আমাদের সব সাংবাদিকদের জন্য। একদম সব সাংবাদিকদের জন্য একটা স্পেশাল কোম্পানি এই জন্য আমরা দিলাম, কারণ হচ্ছে কি সবাই আমরা যেন সেফ থাকি সেই দিকটা সবাই এনশিওর করছে। সো উই আর সো মাচ গ্রেটফুল টু অল অফ ইউ সিরিয়াসলি, বিকজ আমাদের রেসপেক্টেড জার্নালিস্টরা যেমন কাভারেজ করতেও কিন্তু অনেক ব্রেক পেতে হয়, কিন্তু তার জায়গা থেকে যখন আমাদেরকেও সেফটিটা তারা এনশিওর করে, সেটা আমরা সত্যি অনেক ব্লেসড। সো খুবই ভালো লাগছে। আর আজকে আমরা স্পেশালি আমি বলবো যে আমাদের ন্যাচারাল বাই রাখি, আমাদের রাখি আপু, আমাদের ওনার, আমি সবসময় বলি যে নারী উদ্যোক্তাদের পাশে আমি সবসময় ছিলাম, আছি, থাকবো। এবং ন্যাচারাল বাই রাখির আছে কিন্তু সেকেন্ড আউটলেটের আজকে গ্র্যান্ড লঞ্চিং হচ্ছে। প্রথম আউটলেট তাদের বসুন্ধরা সিটিতে, এবং আজকে পুলিশ প্লাজাতে সেকেন্ড আউটলেটের গ্র্যান্ড লঞ্চিং হচ্ছে। ন্যাচারাল বাই রাখি আসলে বরাবরই আমাদের, আমি বলবো যে স্পেশালি সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস আমাদের মানব দেহে, সেটা হচ্ছে যে হেয়ার নিয়ে কাজ করে। তারা ন্যাচারালি সব অথেন্টিক আসলে সব হেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করছে। কারণ ডে বাই ডে কিন্তু আমরা যারা ফিমেল আছি বা মেল আছি, যারা ছেলে মেয়ে, আমি উভয় কথা বলবো, প্রতিনিয়ত সেটা অনেক বেশি কাজের প্রেশার হোক, আমরা যারা স্পেশাল মেয়েরা আছে অনেক বেশি আমাদের হেয়ার স্টাইল করতে হয়, স্প্রে ইউজ করতে হয়, অনেক রকমের হেয়ার ডিজাইন করতে হয়। আর তাছাড়াও কিন্তু এখন ডে বাই ডে মানুষের অনেক রকমের টেনশন থাকে, পানিরও একটা ব্যাপার আছে, সবকিছু মিলে কিন্তু প্রচন্ড হেয়ার ফল হয়। তারা অনেক অনেক হেয়ার প্রোডাক্ট নিয়ে এসেছে যেগুলো একদমই অথেন্টিক, ন্যাচারাল, এবং সবকিছু কিন্তু নিজেদের তৈরি করা, আমাদের নিজেদের। এবং আপনাদের কিন্তু অ্যাগ্রো ফার্ম আছে যেখান থেকে যেই এলিমেন্টস গুলো দিয়ে, যে উপাদানগুলো দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয়, সেখানে হেয়ার অয়েল আছে, শ্যাম্পু আছে, কাঠের চিরুনি আছে, হেয়ার সিরাম আছে, সো মেনি প্রোডাক্ট, এবং এক্স্যাক্টলি সব কিন্তু বিএসটিআই অনুমোদিত এবং সার্টিফাইড। সো আই এম সো প্রাউড যে আজকে এত সুন্দর একটি ব্র্যান্ড লঞ্চিং এসেছি। আপনারা সবাই এসেছেন, আমার মনে হয় ন্যাচারাল বাই রাখি অলরেডি সবার কাছে পৌঁছে গিয়েছে, এবং যারা কিনা হেয়ারের জন্য অথেন্টিক ওয়েতে ট্রাস্ট করতে চান, তারা ডেফিনেটলি আসলে রাখি আপুর এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারে। আমার তো মনে হচ্ছে নির্বাচনে আমি শুরু হয়ে গেছে আজকে যে অবস্থা, অলরেডি রমরমা একদম জমজমাট পরিস্থিতি। আমরা এটাই চাই সবসময় যে আমাদের দেশের যে একটা আসলে বলবো যে ন্যাশনাল ইলেকশন, এটা যেন এরকমই সবার মধ্যে আনন্দ আমেজ কাজ করে, এবং আমরা যারা আর্টিস্টরা আছি তারা যেন এভাবেই নিরাপদভাবে কাজ করতে পারি। তো সেই আশাটাই করবো। এবং স্পেশালি যেহেতু ইলেকশনের কথা বললেন, আমরা তো আসলে, যেহেতু আমি একদমই একজন নন পলিটিক্যাল পার্সন, আমি একজন আর্টিস্ট, সো আমার জায়গা থেকে আমি বলবো একজন সচেতন নাগরিক হিসেবে অবশ্যই আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই। আর অবশ্যই আমরা আমাদের নিরাপত্তা চাই, আমরা চাই যে শান্তিপূর্ণভাবে আমরা যেন আমাদের বাংলাদেশে অবস্থান করতে পারি এবং সবগুলো সেক্টরে যেন কাজ করতে পারি। আর নারী পুরুষ বৈষম্য যেন না থাকে, সবাই যেন সম্মান দিয়ে সবাইকে কাজ করি, এটাই আর যারাই আসবেন, যারা আছি, মানে তারাও যেন আমরা এইভাবে, অবশ্যই আমরা সবসময় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা নারীরা তো অবশ্যই সেই নিরাপত্তা, সেই শান্তিপূর্ণ পরিস্থিতি চাই, যে কোনো সম্মান নিয়ে আমরা কাজ করব। এবং আমরা এখনো জানি না যে আমাদের সরকার কারা গঠন করবে। যারাই আসুক তাদের প্রতি যেমন সম্মান, ভালোবাসা, আর যারা আসতে পারবে না তারা ডেফিনেটলি আসলে আবার হয়তো বা গভর্নমেন্টের সাথে যারা পজিশন অপোজিশন সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করবে। আমি চাই আসলে দেশে একটা শান্তিপূর্ণ পরিস্থিতি থাকুক, এটাই চাই, নিরাপত্তা চাই। দাদাকে বলছিলাম যে গ্র্যান্ড ওপেনিং গুলো মিস করবো হয়তো, কারণ হচ্ছে যেহেতু সামনে ইলেকশন এবং রমজান, তো রমজানের সময় আসলে একটু আমরা অ্যাভয়েড করি ওপেনিং গুলো, যেহেতু ইফতারের একটা সময় থাকে, আর যেহেতু অনেক ক্রাউড হয়, সবারই আসতে একটু ডিফিকাল্টিস হয়। তো দেখা যাচ্ছে যে আজকেই হচ্ছে শেষ ধামাকা। দাদা বলছিল যে আমরা একসাথে আবার কবে গ্র্যান্ড ওপেনিং, ইনশাল্লাহ হয়তো দেখা যাবে আমাদেরকে। বাট যেহেতু সামনে ছুটি আছে, ইলেকশন আছে, তো আমার মনে হয় যে আজকে আমরা যে একত্রিত হতে পেরেছি এটা খুবই দারুণ লাগছে। যেহেতু কাজের জন্যই আমাদের আসলে একত্রিত হওয়া, আপনাদের সাথে দেখা হওয়া। তো রমজানে হয়তো ওনাদের আরো ব্যবসায়িক উন্নতি হবে, কারণ রোজাকে টার্গেট
করে ঈদকে টার্গেট করে সকল ব্যবসায়ীরা বিভিন্ন অফার দিয়ে থাকে। তো পুলিশ প্লাজায় ন্যাচারালস বাই রাখির আউটলেট আপনারা ভিজিট করবেন। আপু ঈদের অফার তো দিবেন না? হ্যাঁ, ঈদে তো মাস্ট বি অফার আসবে। আর তার আগে আছে আমরা এখানে সরি টু ইন্টারফিউ, কারণ আমরা যেহেতু ন্যাচারাল বাই রাখি আজকে সব হেয়ার প্রোডাক্ট নিয়ে কথা বলছি, আমাদের যে ওনার আছে, যে বিউটিফুল ওনার রাখি আপু, ওনার হেয়ারটা আমরা একটু দেখি। আমি বলছিলাম ব্যাপার চুলগুলো সামনে দেন, সবাই দেখুক। সো বিউটিফুল মাশাআল্লাহ। তো আমার মনে হয় যে আসলে আমরা তো অ্যাজ এন আর্টিস্ট আমরা সবসময় চাই যে অথেন্টিসিটি, যেখানে আমরা ট্রাস্ট করতে পারবো। সো সেই ব্র্যান্ডগুলোর সাথে কিন্তু আমার যুক্ত হওয়া হয় এবং খুবই ভালো লাগছে আজকে এখানে সবাই আছে। এখানে আমাদের পিটিএস্ট বারিশ আছে, গৌতম শাহ দাদা আছে, আমাদের ইন্তু ভাই আছে। ইন্তু ভাই ক্রাউডের মধ্যে একটু পর পর শায়রি শোনাচ্ছিল। সো হি ইজ সো নাইস। খুব ভালো লাগছে আসলে।